আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কোনো দাওয়াত ছাড়া কাউকে মিরপুরে ঢুকতে দেয়া নিষেধ করে দিয়েছে বিসিবি। সেটা নিয়ে গতকাল কিছু খবর দেখছিলাম। আহ, একটুখানি কন্ট্রোভার্সিয়াল বিষয়টা, বাট তারপরেও আমি জানি না বিসিবির নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে কি কারণে তারা এই কাজটা করছে। বাট অবভিয়াসলি গতকাল এই বিষয়টা নিয়ে কথাবার্তা হলেও আজকে কিন্তু গণমাধ্যম কর্মীরা হয়তো যাওয়ার সুযোগ ডেফিনেটলি পেয়েছেন, কারণ বাংলাদেশের যেই 40 জন ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হচ্ছে, যাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, টি-20 ফরম্যাটের একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ফিটনেসের জন্যই মূল কাজটা বা প্রথম কাজটা আজকে করার জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ক্রিকেটাররা গিয়ে উপস্থিত হয়েছেন। তো সামনাসামনি সবাইকে না জানালেও একটু আগেই আমরা আসলে জানতে পেরেছি যে এই যে তিনটা দল নিয়ে টুর্নামেন্টটা হবে, এই তিনটা দলে সব মিলিয়ে 39 জন ক্রিকেটারকে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা স্কোয়াডে 13 জন করে ক্রিকেটার আছেন। এবং এই তিনটা দলের নাম যদি বলি আপনাকে, ধূমকেতু, দুর্বার, দুরন্ত। এবং মজার বিষয় হচ্ছে ধূমকেতু নামটা দেওয়া হয়েছে মোটামুটি যারা ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছেন, যারা এই মুহূর্তে স্কোয়াডের ভিতর আছেন, সেই প্লেয়ারদেরকেই মূলত নেওয়া হয়েছে এই দলটাতে, যেটা ক্যাপ্টেন আবার লিটন কুমার দাস, যিনি বাংলাদেশের টি-20 ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন। সো ধূমকেতু দলটা বেসিক্যালি হচ্ছে আপনার ন্যাশনাল টিম। আর তারপরের পাইপলাইনে যারা রয়েছেন, এই টিমে যারা রয়েছেন, তাদের নিয়ে একটা দল গঠন করা হয়েছে যেটার নাম হচ্ছে দুর্বার। এটার ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। এবং অন্য যে দলটা রয়েছে দুরন্ত, তৃতীয় টিম, সেই টিমটার ক্যাপ্টেন আকবর আলী। এবং সেই টিমটার মধ্যে আপনি দেখবেন যে অনেক ইয়াংস্টারদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়েছে। এবং প্লাস যারা এখনো পর্যন্ত প্রবাবলি ন্যাশনাল টিমে একবারও খেলার সুযোগ পায় না, এই ধরনের ক্রিকেটাররাও আছেন যারা কিনা বিপিএল এ ভালো করেছেন কিংবা আন্ডার 19 লেভেল থেকে উঠে আসছেন। অর্থাৎ তারুণ্যের জায়গাটায় আমার মনে হয় যে ওই আকবর আলীর দলটা, দুরন্ত, এই দলটা খুবই ইন্টারেস্টিং হতে পারে। এবং এই তিনটা দলেরই তিনজন হেড কোচ, সাথে সহকারী কোচ, সেগুলো ঘোষণা করে দেওয়া হয়েছে। সো ধূমকেতুর যিনি মেইন হেড কোচ হচ্ছেন, তিনি বাংলাদেশি সালাউদ্দিন, ন্যাশনাল টিমের সঙ্গে তো কাজই করছেন, এবং এর সাথে লিটন কুমার দাসের হেড কোচ হিসেবেও, ধূমকেতু দলটার হেড কোচ হিসেবে সালাউদ্দিন কাজ করবেন। দুর্বারের যিনি হেড কোচ, তিনি হচ্ছেন বাবুল স্যার। নাজমুল হোসেন শান্তদের দলের দায়িত্ব তিনি নিচ্ছেন। এবং সেদিকে দুরন্ত যে দলটা, সেটা হচ্ছে সদ্যই বিপিএল জেতানো রাজশাহী ওয়ারিয়ার্সের যেই হেড কোচ ছিলেন হান্নান সরকার, তাকে সেই কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ দেশি ক্রিকেটারদের নিয়ে, দেশি স্টাফদেরকে নিয়েই, বেস্ট অফ দ্য বেস্ট, দ্য ক্রিম অফ দ্য কান্ট্রি ক্রিকেটার, তাদেরকে নিয়েই কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজিত হবে। এবং 5 তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে, 5, 6, 7, তিনটা আলাদা আলাদা ম্যাচ। তারপর যে দুটা টিম টপ পজিশনে থাকবে, ওই দুটা টিম ফাইনাল খেলবে ফেব্রুয়ারির 9 তারিখে। এবং নির্বাচনের ঠিক 3 দিন আগেই সেই টুর্নামেন্টটা শেষও হয়ে যাবে। সো এই হচ্ছে বিসিবির আয়োজন। এবং আমরা স্কোয়াডটাও পেয়ে গেছি। স্কোয়াডগুলো নিয়ে আসলে মূলত আলোচনা করতে চাচ্ছি, কারণ এই স্কোয়াডের মধ্যে আমরা আসলে দেখতে চাই যে কাকে কোন জায়গায় রাখা হয়েছে। সেখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে যে কারা ফার্স্ট চয়েস, কারা সেকেন্ড চয়েস, কারা থার্ড চয়েস। এবং এই টুর্নামেন্টটা খেললে আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা রিয়ালিটি চেক পাওয়ার মতো বিষয় হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, তিনটা স্কোয়াড দেখে, আমি স্কোয়াডগুলো আপনাদের এখনো দেখাচ্ছি না, সামনে আনার আগেই আমি একটা জিনিস বলে দিতে পারি, আমার পছন্দের স্কোয়াডটা হচ্ছে আকবর আলীর যে স্কোয়াডটা সেইখানে। কারণ ওইটার মধ্যে একটা ব্যালেন্স আছে, একটা তারুণ্য আছে, এবং একটা ফিয়ারলেসনেস ব্যাপার রয়েছে, যেটা অন্যান্য দুটো টিমের মধ্যে হয়তো আমি মিসিং দেখতে পারি। বাট অবভিয়াসলি যদি আমরা এগিয়ে যাই, তাইলে হয়তো বুঝতে পারবো যে কোন দলে কারা আছেন এবং কোন দলটাকে আপনার সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইন্ডিভিজুয়ালি যদি যাই, ধূমকেতু স্কোয়াডটায় লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ, নাসুম, মুস্তাফিজ, তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল। অর্থাৎ 15 জনের 13 জনই এখানে আছেন। হয়তো বাদ পড়েছেন সাইফুদ্দিন, তিনি হয়তো এখানে নেই, এবং নুরুল হাসান সোহান, এই দুজন হয়তো নেই। এছাড়া কিন্তু ওই ন্যাশনাল টিমের যে প্রিলিমিনারি স্কোয়াডটা ছিল, যেটা ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, সেই স্কোয়াডের বাকি 13 জনই এখানে রয়েছেন। তার মানে এই জায়গাটায় দেখেন, স্পিন, পেস, ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার, মিডল অর্ডার সবকিছুই খুব ভালো মতন সেটেলড আছে। যদিও বাংলাদেশের ওই মিডল অর্ডারটা নিয়ে কিন্তু খানিকটা প্রশ্ন আমরা সবসময় ফেস করি, বাট ওই ব্যাপারটা যদি বাদ দিই, ইটস আ ভেরি মাচ আ ন্যাশনাল টিম বেসিক্যালি। দুর্বার যে স্কোয়াডটা, যেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেই স্কোয়াডের মধ্যে দেখেন হাবিবুর রহমান সোহান আছেন, আফিফ ধ্রুব, শান্ত নিজে আছেন, মাহমুদুল জয় খুবই খারাপ একটা বিপিএল কাটিয়েছেন বাই দ্য ওয়ে। এত পোটেনশিয়াল নিয়ে এসে তিনি আসলে কি খেললেন বিপিএল আমি জানি না। জাকের আলী অনেক হিট অ্যান্ড মিস। মেহেদী হাসান মিরাজ আছেন, যিনি খুব পপুলার ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে। নুরুল হাসান সোহানকে এই দলে রাখা হয়েছে দুর্বার স্কোয়াডটাতে। তানভীর ইসলাম রয়েছেন স্পিনার, আলিস রয়েছেন, দ্য ম্যান উইথ দ্য প্রমিস। আমি আসলে দেখতে চাইছিলাম তাকে কোনো একটা দলে, তিনি আছেন। হাসান মাহমুদ আছেন, বিপিএল এ দুর্দান্ত করেছেন। সাইফুদ্দিন, যিনি আসলে ওই ধূমকেতু দলে নেই কোনো এক কারণে, তাকে দুর্বার স্কোয়াডে রাখা হয়েছে। খালেদ আহমেদ আছেন, আল ফাহাদ আছেন। আল ফাহাদ মাত্রই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন।
আন্ডার 19 ন্যাশনাল টিমের হয়ে সেই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা কাটিয়েছেন এবং ইকবাল হোসেন ইমনের পাশাপাশি আল ফাহাদ এই দুজনই বেসিক্যালি বাংলাদেশের সেরা প্লেয়ার ছিলেন এবারের বিশ্বকাপে, দুই নতুন বলের পেস বোলার। সো আল ফাহাদ এই দুর্বার দলটায় রয়েছেন। দুরন্ত টিমটা একেবারেই ইয়াংস্টার দিয়ে গোছানো আসলে। জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল অঙ্কন রয়েছেন এই দলটার মধ্যে, অবশ্য আকবর আলী ক্যাপ্টেন, আজিজুল তামিম দ্য ক্যাপ্টেন অফ দ্য আন্ডার 19 টিম তিনি আছেন, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন। দ্যাট পার্টনারশিপ খুবই দারুণ লাগে এই দুজনের বোলিং রিসেন্ট টাইমে টি20-তে। তারা আছেন এই দলটায়। এস এম মেহরব আছেন, রাকিবুল আছেন, নাহিদ রানা আছেন, ইকবাল হোসেন ইমন ওই আন্ডার 19 আমাদের ন্যাশনাল টিমের পেস বোলার। সো দ্যাটস দ্য লাইন আপ। এবং তিনটা লাইন আপ আমি একটু পাশাপাশি রাখি, তাহলে হয়তো বুঝতে আরও একটু সুবিধা হবে। অল থ্যাঙ্কস টু বিডি ক্রিকেট টাইম, তারা খুব জলদি আসলে এই কাজগুলো সম্পন্ন করতে পারে এবং যে কারণে তাদের পেজটা আসলে ফলো করতে ভালো লাগে। সো পাশাপাশি যখন আমরা তিনটা টিম রাখছি, আপনি দেখেন যে এখানে ন্যাশনাল টিম কোয়ালিটি ওয়াইজ ডেফিনেটলি বাকি সব টিমের থেকে বেটার হওয়ারই কথা। তাদের টপ অর্ডারের অপশনগুলো হচ্ছে লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন। সো ফ্যান্টাস্টিক অপশনস। তাওহিদ হৃদয় যেহেতু বিপিএলে নিজে ওপেন করেছেন, তিনিও একটা টপ অর্ডার অপশন হতে পারেন। যদিও ন্যাশনাল টিম আমার মনে হয় এই সিচুয়েশনটায় বা এই ধূমকেতু দলটায় মোস্ট লাইকলি তিনি মিডল অর্ডারেই থাকবেন। শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডারে থাকবেন। শেখ মেহেদি, ওয়াট আ ফ্যান্টাস্টিক বিপিএল হি হ্যাড, তিনি এই দলটায় আছেন। রিশাদ বিগ ব্যাশ লিগ থেকে ফিরে এসেছেন। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে সে আসলে এই টুর্নামেন্টে কী করতে পারে। এবং তারপর নাসুম আছেন, বিপিএলে ফ্যান্টাস্টিক পারফর্ম করেছেন। মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ শরীফুল। ওয়েল, হিসেবে যদি বলি, এই যে দুর্বার 11, দুরন্ত 11, এই দুইটা 11-এর পাশাপাশি যদি আমরা ন্যাশনাল টিমের 11টাকে রাখি, আপনি কিন্তু ক্লিয়ারলি মোস্ট লাইকলি একটা তফাৎ বুঝতে পারছেন কোয়ালিটির। ওভারঅল টিমের ব্যালেন্স, ওভারঅল টিমের প্লেয়ারদের কোয়ালিটি, তাদেরই আসলে জেতা উচিত এই টুর্নামেন্টটা। কিন্তু তাদের সাথে ফাইনালে কে যাবে, দুর্বার 11 না দুরন্ত 11, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ দুর্বার 11-এর টিমটার মধ্যে একটু দুর্বলতা আমি খুঁজে পাই। টপ অর্ডারে ব্যাটার রয়েছেন, মানে নাজমুল শান্ত আছেন যিনি ভালো ফর্মে আছেন অবভিয়াসলি। হাবিবুর সোহান হ্যাড আ ভেরি পোর বিপিএল, আমি জানি না তিনি আসলে কি করবেন এই টুর্নামেন্টে। আফিফ ধ্রুব অন অ্যান্ড অফ, মাহমুদুল জয়, জাকের আলী, শেখ মেহেদি, নুরুল হাসান। মানে ব্যাটিংটা সামহাও এই তিনটা দলের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যাটিং লাইন আপ হচ্ছে দুর্বার 11-এর, যেটা ক্যাপ্টেন নাজমুল শান্ত। মানে ঘানিটা তারই টানতে হবে মোরলেস মনে হচ্ছে, কারণ বাদ বাকি যে ব্যাটাররা এই দলে রয়েছেন কেউই ভালো ফর্মেও নেই এবং টি20 ক্যালিবারটাও সবার মধ্যে অতটা প্রস্ফুটিত হয়েছে বলে আমার মনে হয় না। ওই এক হাবিবুর রহমান সোহান বাদে, তার একটা এক্সপ্লোসিভনেস আছে অবভিয়াসলি, বাট তিনি তো ফর্মে নেই। যাই হোক, দুরন্ত 11টা তার চেয়ে আমি বলবো যে একটু এক্সাইটিং আছে অন্তত। জাওয়াদ আবরার আছেন, জিশান আলম আছেন, মাহফিজুল রবিন আছেন, আরিফুল, মাহিদুল অঙ্কন, আকবর আলী, আজিজুল তামিম এই দলটার মধ্যে আছেন, আব্দুল গাফফার সাকলাইন, ওরা ফ্যান্টাস্টিক বোলার অ্যান্ড লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন। এস এম মেহরব ক্যান কন্ট্রিবিউট। সো এক্সাইটমেন্ট ফ্যাক্টরের দিক থেকে ওই যে দুরন্ত 11-এ দেখেন পেস বোলিং ডিপার্টমেন্টে নাহিদ রানার মতো পেসাররা আছেন, ইকবাল হোসেন ইমনের মতো পেসাররা আছেন, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন। আই এম এক্সাইটেড টু সি হোয়াট দে ডু। মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। বাট তাদের আবার স্পিন ডিপার্টমেন্টটা একটু দুর্বল আমার কাছে মনে হয়। যে শেখ মেহেদি, ইনফ্যাক্ট রাকিবুল এবং এস এম মেহরব এই দুজনই তাদের মূল স্পিনার, বাদ বাকিরা কিন্তু পার্ট টাইম স্পিনার। সো এই জায়গার মধ্যে একটু দুর্বলতা তাদের রয়েছে। দুর্বার 11-এর স্পিন বোলিংয়ে তেমন একটা দুর্বলতা নেই। তানভীর, আলিস দুজনই আছেন ফ্যান্টাস্টিক দুজন বোলার। পেস বোলিং ডিপার্টমেন্টটাও বেশ ভারী, খালি তাদের ব্যাটিংটা দুর্বল। আর বাকি আছে ন্যাশনাল টিম। সো ওভারঅল তিনটা সেট আপই তো আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আপনাদের আসলে কি মনে হয় যে এই তিন দলের যদি কম্পিটিশন হয়, যেটা হবে, বিসিবি ইজ মেকিং ইট হ্যাপেন, 39 জন ক্রিকেটার, 2.5 কোটি টাকার একটা টুর্নামেন্ট, অন্তত কিছু টাকা পয়সা পাচ্ছে তারা, নির্বাচনের আগেও টুর্নামেন্টটা শেষ হয়ে যাচ্ছে। সো ইটস আ গুড লিটল থিং, একটা জেস্টার ফ্রম বিসিবি তারা যে এটা আয়োজন করছে। বাট এই তিনটা টিম যেহেতু পার্টিসিপেট করবে, নিশ্চয়ই খেলা শুরু হলে আমরা দেখবো এবং বুঝতেই পারবো যে তারা মাঠে কেমন করে। বাট আপনার কাছে আসলে কি মনে হয় যে এই তিন টিমের মধ্যে কোন টিমটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন টিমের চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে এই তিনটা টিমের ভেতরে? আর আলটিমেটলি যে সালাউদ্দিন ভার্সেস হান্নান ভার্সেস মিজানুর রহমান বাবুল, এই তিন হেড কোচের লড়াইটাও আপনি আসলে কেমন এনজয় করবেন? কারণ আমি কিন্তু হান্নান সরকারের উপর বেশ ব্যাংক করছি। আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা দিয়েও তিনি কিন্তু আসলে অনেক কিছু করে ফেলতে পারেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মতামত জানাবেন কমেন্ট করে, এবং এই টুর্নামেন্টটা নিয়ে আপনাদের ভাবনা কি জানিয়ে দেবেন। এই টুর্নামেন্টে কার খেলা দেখতে আপনারা বেশি ইন্টারেস্টেড সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে কোন দুটো দল ফাইনালে খেলবে, কে চ্যাম্পিয়ন হবে, সেই প্রেডিকশনগুলো দিয়ে দিতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ ভেরি মাচ।